ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামলে নতুন মাইলফলকে পা রাখবে মেহেদী হাসান মিরাজ। আর মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশের তরুণ এই অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ রাত 8টায় প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। সেখানে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিবর্তে প্রথমবারের মতো টেস্টের নেতৃত্ব দিতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। এই টেস্টে আবার মিরাজের 50তম টেস্ট। দেশের 8ম ক্রিকেটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত তিনি। মাইলফলকের এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান তরুণ এই অলরাউন্ডার। আগের 3 সফরে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারার দুঃখ বলে এবার দারুণ কিছু প্রত্যাশা করছে বাংলাদেশ। অধিনায়ক মিরাজ জানিয়েছেন এমনটি। মাইলফলক নিয়ে মিরাজ বলেন, অবশ্যই খুব ভালো লাগছে, যেহেতু 50টি টেস্ট খেলবো। এটা দেশের জন্য, আমার জন্য ভালো একটি পাওয়া। দেশের জন্য 50 টেস্ট খেলা আমি মনে করি অনেক বড় অর্জন। সেটা যেন স্মরণীয় করে রাখতে পারি, সেই চেষ্টাই থাকবে। ওয়েস্ট ইন্ডিজ 2009 সালের সফরে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জিতল। পরে 3 সফরে বাংলাদেশের প্রাপ্তি ঝুলি একেবারেই শূন্য। এই সময় 6 টেস্টের সব কয়টি হেরেছে বাংলাদেশ। তবে সেই চিত্র এবার বদলাতে চান মিরাজ। মিরাজ বলেন, আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলা। এর আগে যখন আমরা এখানে খেলেছি টেস্ট ক্রিকেট অতটা ভালো করতে পারিনি। গত 10 বছরে একটি ম্যাচও জিততে পারিনি। এবার লক্ষ্য থাকবে জয়ের জন্য, সবাই যেন পারফর্ম করতে পারে। অ্যান্টিগায় পুরনো অভিজ্ঞতা নিয়ে মিরাজ বলেন, অ্যান্টিগায় আমরা এর আগেও ভালো খেলিনি, বাজেভাবে হেরেছিলাম। এবার আমরা নতুনভাবে এসেছি। এখানে আসার পর 10 দিনের মতো আমরা অনুশীলন করেছি, একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি। ক্রিকেটার অনেক ভালো প্রস্তুতি নিয়েছেন। আমি আত্মবিশ্বাসী যে আমার দল অনেক ভালো করবে। মিরাজ আরও বলেন, চেষ্টা থাকবে সবাই ভালো ক্রিকেট খেলে যেন ম্যাচটা জিততে পারি। ব্যাটসম্যান, বলার, আমি এবং স্পিনার যারা আছেন সবাই দল হিসাবে যদি খেলতে পারি তাহলে আশা করি ভালো ফলাফল আসবে। হায়দার খান, খেলার খবর। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, যেহেতু 50টা টেস্ট খেলবো এবং এটা দেশের জন্য, আমার জন্য অনেক ভালো একটা পাওয়া। এবং আমি মনে করি দেশের জন্য 50টা টেস্ট খেলা এটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট। সো আশা করি এটা